আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো আজকে রওনা করলাম কুয়াকাটা। তো আজকে কুয়াকাটা রওনা করতে করতেই দেখলাম আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে, আর বৃষ্টির জন্য আমাদের যাত্রা একটু বিলম্ব হলো। এই জন্য পটুয়াখালী চৌরাস্তায় অবস্থান করছি। তো আছে এদিকে আশিক নয়ন, আছে মানিক, আছে মাহমুদ, আছে মাসুদ, এদিকে ইমরান, সদীপ ও মীরা। তো আমরা সকলে মিলে কুয়াকাটা রওনা করছি। বৃষ্টির জন্য একটু এখানে দাঁড়িয়ে আছি। তবে কুয়াকাটা যাওয়া হয় কিনা হ্যাঁ করতে পারি না, তবে এই যে কুয়াকাটার স্বাদ নিতে আসি, খুব উপভোগ করতে আসি, এনজয় করতে আসি। সমস্যা নাই, যদি আমাদের ভাগ্যে থেকে অবশ্যই আমরা কুয়াকাটার উদ্দেশ্যে যেহেতু রওনা করছি, কুয়াকাটা ইনশাল্লাহ যাবো। তো এভরিওয়ান, অবশেষে চলে আসলাম কুয়াকাটা। তো আপনারা দেখছেন যে আমরা আসলে সকালে যখন রওনা করছিলাম এত পরিমাণে বৃষ্টি ছিল যে বৃষ্টির জন্য আমাদের সকাল 8টায় কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, কিন্তু সেখানে আমরা রওনা করি 10টা 20-এ। তো তারপর রওনা করে 12টা বাজে এসে পৌঁছে এলাম কুয়াকাটায়। কুয়াকাটা এখানে এসে দেখি এক আশ্চর্য ঘটনা, কারণ এখানে এসে দেখতেছি যে এখানে রয়েছে প্রচুর পরিমাণে রোদ, যে রোদের কারণে এখন সানগ্লাস পরা আছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া এবং কত বড় বড় ঢেউ, যেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন আসলে আজকে সাগর পাড়ে প্রচুর পরিমাণে মানুষের কোনো শেষ নাই, এবং আজকে যে ঢেউগুলো মারাত্মক লেভেল, অনেক বড় বড় ঢেউ, অনেক বড় বড় ঢেউ। আসলে এখানে আসলে দেখা যায় যে আসলে মানুষ কত ধরনের কত মজা করে। আচ্ছা, এখানে শহীদ মিনার বানানো হয়েছে। বন্ধুরা, অবশেষে আবারও সাগরে নেমে গেলাম। আসলে আজকে এত পরিমাণে ঢেউ, তো ঢেউটা বিশেষ করে এতই ভালো লাগছে আর খুব এনজয় করতে আছে। অন্য অন্য দিনের চাইতে আজকে বেশি মজা করছি, কারণ হচ্ছে আজকে ঢেউ অনেক বেশি, ওয়েদারটা অনেক দেখছেন যে ঢেউতে দাঁড়াতে পারতেছি না, এত পরিমাণ ঢেউ। আর আজকে ওয়েদারটা এতটাই চমৎকার, ওয়েদারটা এতটাই সুন্দর, যে কারণে আজকে খুবই ভালো লাগছে। তো কেমন লাগছে অবশ্যই কিছু জানাবেন। তার আসলে মজাই শেষ হচ্ছে না। তো পরিবেশটা আসলে অনেক সুন্দর, আর এখন আমরা মোটামুটি ভালো একটা সময় এখানে কাটাচ্ছি। তো এরপরে আবার খাওয়া দাওয়ার যখন সময় হবে আমরা খাওয়া দাওয়া করতে যাবো। তো এখন কিছু করবো, দুপুরের আসলে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে শুটিং চলছে, আমাদের বন্ধু মানে আসলে এখানে আসলে কি বলবো, মানে সবাই এক প্রকার আমরা উদাসীন হয়ে যায়। উদাসীন হওয়ার কারণে আসলে যে যেভাবে পারে আসলে সে সেইভাবে করে কিন্তু মানে ছবি তোলে এবং ভিডিও মেক করে, যেটা বিশেষ করে আমার খুবই ভালো লাগে। তো এখানে আসার পরে দেখা যায় যে এক একজনে আসলে এক এক স্টাইলে এক একটা ফরম্যাটে তাদের ভিডিও মেক করে, ছবি তোলে, যেগুলো বিশেষ করে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আমার পিছনে যে স্পিড বোটটা দেখতে পাচ্ছেন, এই স্পিড বোটে করে 6জন 7জন 8জন এভাবে করে ওরা স্পিড বোট নিয়ে ঘুরে, 100 টাকা পার পিস। তো আপনারা এখানে আসলে স্পিড বোটের মাধ্যমে ঘুরতে পারবেন, এবং ওরা কিন্তু ওই সমুদ্রের মাছ কেটে নিয়ে ঘুরতে দেয়। তো বিশেষ করে অনেক ভালো লাগছে।
কুয়াকাটার বীজ দিয়ে আমরা যাচ্ছি লেবুর বন। আর লেবুর বনে যাওয়ার আগের যে দৃশ্যগুলো, আকাশের যে কালার, যে সিনারিগুলো সত্যি অসাধারণ। তো এগুলো বিশেষ করে অনেক ভালো লাগছে আমার। তো দেখুন কত সুন্দর একটা ওয়েদার, কত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। আর বন্ধুরা, আস্তে আস্তে আমরা আপনারা সামনে সকলে চলে দেখতে আসলাম পাচ্ছেন, ঝিনুক পল্লীতে। আমরা কিন্তু আর এখানে এখন আসলে বর্তমানে এত একদম পরিমাণে ঝিনুক লেবুপুরের দেখা শেষ যায় মাথায় যে চলে আসছি। ঝিনুকের রাজ্য বলা এখানে যায়। আসলে এখানে মোটামুটি হিউজ বলা যায় যে পরিমাণে ঝিনুক। ঝিনুকের রাজ্য। আর সকলে আসলে মিলে এই এখানে এসে জায়গাটাকে ঝিনুক ঝিনুকের কুড়ায়। রাজ্য বলা হয়। আর এর এই কারণটা ঝিনুকগুলো হচ্ছে আপনারা মানে আসলে এত ক্যামেরার পরিমাণে মধ্যেই পুরো বুঝতে পারছেন কুয়াকাটার ভিতরে যে এখানে এখানে আসলে সবচেয়ে এত বেশি পরিমাণে পরিমাণে ঝিনুক ঝিনুক দেখা যায়। ঝিনুকের আর জন্য ঝিনুকগুলা এই জায়গাটাকে দেখতেও খুব ভালো লাগছে আর এবং সবাই সকলে এগুলো ঝিনুক কুড়াতে কুড়াচ্ছে। এই জায়গাটায় চলে আমরা আসে। আসলে এখানে এসে মানে এত ঝিনুকে সুন্দর একেবারে পরিবেশ পেয়ে জায়গাটা সত্যি মানে আমাদের একবারে খুব সাদা ভালো হয়ে লাগছে। আছে চারপাশটা। এখানে অনেকেই দেখলাম আপনাদের ঝিনুক কেমন লাগছে কুড়াচ্ছে, অবশ্যই অনেক কমেন্টের ছবি মাধ্যমে জানাবেন তুলছে যে আসলে এবং এই মানে ঝিনুক সেরকম একটা পল্লী বা পরিবেশ। এই তো ঝিনুকের সব মিলিয়ে পরিবেশটা খুব ভালো লাগছে। কেমন লাগছে? সন্ধ্যার আগ মুহূর্তের আকাশের কালারটা দেখে সত্যি প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো এরকম আবহাওয়া আসলে সবসময় পাওয়া যায় না। তো আজকের ওয়েদারটা আমাদের অনুকূলও ছিল এবং চমৎকার একটা পরিবেশ ছিল এখানে। তো আসার পরে সত্যি অনেক ভালো লাগছে, ওয়েদারটা অনেক অনেক ভালো ছিল। তো এখন যাচ্ছি ফিশ ফ্রাই খেতে। তো এখানে আমরা আসছি বারবিকিউ খেতে। তো এখানে আসার পরে তো দেখলাম মোটামুটি অনেকগুলো মাছ আমাদের পছন্দ হয়েছে। এখানে আছে সামুদ্রিক কাঁকড়া, আছে টোনা ফিশ, আছে এখানে রূপচাঁদা, আরও অনেক মাছ, মাছের কোনো শেষ নেই। তো সেখান থেকে আমরা আসলে পছন্দ করলাম আমরা 2টা টোনা ফিশ এবং সাথে অন্য অন্য অনেক কিছু। তো আমরা এখন 2টা টোনা ফিশ এখান থেকে ক্রয় করার পরে আমাদেরকে আসলে বারবিকিউ করে দেওয়া হবে। সেই বারবিকিউগুলো আমরা আসলে সকলে মিলে খাবো এবং এই বারবিকিউগুলো অনেক টেস্ট। তো এখানে আসলে সামুদ্রিক কোরাল পাওয়া যায় সামুদ্রিক কাঁকড়া, আরও এখন নানান ধরনের সামুদ্রিক মাছ আছে, স্কুটি আছে, আরও বিভিন্ন ধরনের মাছ। তো কাঁকড়াগুলো বিশেষ করে আজকে দামটা অনেকটা কম ছিল, যেই কারণে আমরা আসলে অনেকগুলো কাঁকড়া নিয়েছি, এই কোরাল মাছ নিয়েছি। তারপর আমরা আসলে সকলে মিলে এগুলোর বারবিকিউ খাবো। তো শেষ পর্যন্ত দেখুন আসলে এই যে আমাদের এগুলো তৈরি করা হচ্ছে। তো আমাদের টোনা ফিশ এবং কোরাল সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে, এগুলো দিয়ে বারবিকিউ হবে। তো দুজনে মিলে আসলে এখানে অনেক সুন্দর করে যত্ন করে আমাদের বারবিকিউটা তৈরি করার জন্য ওরা মাছগুলো কাটতেছে এবং অনেক যত্ন সহকারে এগুলো পরিষ্কার করছে। তো আসলে মোটামুটি এইখানটার এসে এই পরিবেশটা আমার খুব ভালো লাগছে। তো দেখলাম ওরা অনেক সুন্দর করে যত্ন করে মাছগুলোকে পরিষ্কার করছে এবং অনেক সুন্দর করে আমাদেরটা আসলে পরিবেশন করার চেষ্টা করছে। তো ওদের এই অক্লান্ত পরিশ্রম সত্যি আসলে আমাদেরকে মুক্ত করছে। এর কারণ হচ্ছে একটাই, যে ওদের এখানে খাবার মানটা আমাদের অনেক ভালো লাগছে, যে অনেক সুন্দরভাবে আসলে আমাদের এইটা পরিষ্কার করে আমাদের কাছে পরিবেশন করছে। তো সেটা আমরা কিছুক্ষণের মধ্যে এখন দেখতে পাচ্ছেন বারবিকিউর জন্য আমাদের মাছগুলো আসলে বারবিকিউর খোলায় উঠানো হলো। তো এখানে অনেক সুন্দর মশলা দিয়ে আমাদের বারবিকিউটা রেডি করা হচ্ছে। তো এখনই আসলে আমাদের বারবিকিউটা একবারে রেডি হয়ে গেলে বলেই চলে। তো এখন দেখা যাচ্ছে আমরা পাশ থেকে পরোটা নিয়েছি এবং এখানে আছে কোরাল মাছ, আছে টোনা ফিশ। তো সব মিলিয়ে আসলে আমরা সকলে মিলে খেলাম এই জিনিসগুলো, খুব ভালো লাগছে। আর ফ্রাইটা অনেক মজা ছিল, অনেক টেস্টি ছিল, যে জন্য আমরা তো পুরো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করেছি আপনাদের চাহিদা পূরণ করার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সব সময়